আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি বাংলা ব্যাকরণের প্রথম পরিচ্ছদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম পরিচ্ছদে এখানে অনেকগুলো অনুশীলন দিয়েছে। তো অনুশীলনের পূর্বে আমরা এই প্রথম পরিচ্ছেদ অর্থাৎ প্রথম পরিচ্ছেদটি ভাষা ও বাংলা ভাষা নিয়ে লেখা। তো এখান থেকে কিছু আন্ডারলাইনকৃত লাইন নিয়ে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো। তো শুরুতে যে আন্ডারলাইনটি হয়েছে সেটি হচ্ছে দৃষ্টিশক্তিহীনদের নিয়ে একটা কথা এখানে বলা হয়েছে এই আলোচনায়, যে দৃষ্টিশক্তিহীনরা কোন পদ্ধতিতে তারা অনুভব করার চেষ্টা করে বা কথা বলার চেষ্টা করে, মানুষকে বোঝার চেষ্টা করে, সেটি হচ্ছে ব্রেইল পদ্ধতি। এরপরে যেটি কোটেশন করেছি সেটি হচ্ছে মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। আর তারপরে যে লাইনটি আমি কোটেশন করেছি সে লাইনে অনেক বিস্তারিত আলোচনা আছে বাংলা ভাষা নিয়ে। তো বাংলা ভাষায় এখানে প্রথম যে কোটেশনটি করেছি, বাংলা ভাষায় কথা বলা মানুষ প্রায় 30 কোটি মানুষ এই পৃথিবীতে আছে। এর মধ্যে 16 কোটি বাংলাদেশে আছে, ভারতের পশ্চিমবঙ্গে আছে 10 কোটি। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে প্রায় 3 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আর বিশ্বের বিভিন্ন দেশে আরও 1 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে থাকে। এই যে 30 কোটি মানুষ কথা বলে, এর ভিত্তিতে একটা জরিপ, সে জরিপের আলোকে পৃথিবীর বৃহত্তম যে ভাষাগুলো আছে তার ভিতরে 6ষ্ঠতম স্থানে আছে এই বাংলা ভাষা। এরপর এই পর্যন্ত আমাদের এই ভাষার কথা বলা নিয়ে, ভাষার অবস্থান নিয়ে বা স্থান কততম অবস্থানে আছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু এর পরবর্তী যে অংশটি, এই অংশটি থেকে বলা হচ্ছে যে এই বাংলা ভাষার জন্ম হলো কোথা থেকে। দেখেন, পৃথিবীতে যতগুলো ভাষা আছে, এই যে আমরা জার্মানি, ফার্সি, তারপরে হিন্দি, বাংলা, ইংরেজি যা কিছু আছে, এই যত প্রকার ভাষা আছে এই ভাষাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যেখান থেকে এদের উৎপত্তি স্থল। যেরকম এই ভাষাগুলোর ভিতরে রয়েছে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, তারপর দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়। এই যে ভাষাগুলো, এগুলোকে ভাষার বিভিন্ন ভাগ করা হয়েছে। এই ভাগের থেকে যেরকম ইংরেজি, জার্মানি, ফরাসি, হিম্পানি, রুশ, পর্তুগিজ, ফরাসি বা ফার্সি, এরপরে হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো এসেছে, এই যতগুলো ভাষায় ভাগ করা হয়েছে এর ভিতরে প্রথম যে অংশ ইন্দো ইউরোপীয়, এই প্রকারভেদ থেকে এই ভাষাগুলোর উৎপত্তি হয়েছে। ঠিক তদ্রূপভাবে বাংলা ভাষাও উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় থেকে। এই ইন্দো ইউরোপীয় যে ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে শুধু তাই নয়, বাংলা ভাষার খুব কাছাকাছি, মানে বাংলা ভাষার মতো করে কথা বলে এই রকম যারা আছে এদেরকে বলা হয় নিকটাত্মীয়। তো বাংলা ভাষার খুব নিকটতম, মানে ভাষার সঙ্গে অনেকটা মিল এই জাতীয় ভাষা হচ্ছে অহমিয়া ও ওড়িয়া। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পলির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রশ্ন হতে পারে কোন দুটি ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত ও পালির। তো এটা গেল ভাষা সম্পর্কে। এরপর ভাষার উৎপত্তিস্থল হিসাবে একটা কোটেশন করা হয়েছে, আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীন নিদর্শন চর্যাপদ। এটা তো আপনারা যারা চাকরি পরীক্ষা দিয়েছেন বা আমরা যারা দিয়েছিলাম তারা আমরা সবাই জানি যে চর্যাপদের প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নটি বারবার চাকরি পরীক্ষায় আসে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি বাংলা ব্যাকরণের মাধ্যমিক বিদ্যালয়ের যে বইগুলো আছে এটা কতটা গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা চাকরির পরীক্ষা দিবেন, বিশেষ করে তারা। সঙ্গে সঙ্গে যারা আমার সোনা মণিরা আছেন, যে নবম এবং দশম শ্রেণীতে পড়ালেখা করেন, সোনামণিরা, তোমরাও এটা ভালো করে দেখবা, তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য। এরপরে রয়েছে বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য। বাংলা ভাষা রয়েছে কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য। এখানে ভাষায়, বাংলা ভাষায় আমরা যে কথা বলি, এখানে শুধুমাত্র যে কোনো একটা আবদ্ধ সীমার ভিতরে তা নয়, এর কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য রয়েছে। এরপর বাংলা ভাষার মানুষ, এই যে শুধুমাত্র বাংলা ভাষায় এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম। তো
তো এই যে অঞ্চলভিত্তিক যে ভাষাগুলো গড়ে উঠেছে এই ভাষাগুলোকে বলা হয় উপভাষা বা আঞ্চলিক ভাষা। এরপরে আমাদেরকে যে বিষয়টি এখানে কোটেশন করেছি বা আন্ডারলাইন করেছি সেটি হচ্ছে বাংলা ভাষায় যে কথা বলি এই ভাষাগুলো বলতে গেলে লিপির প্রয়োজন। এই লিপির নামকে বাংলা লিপি বলা হয়। বাংলা লিপি আছে মূলত, বাংলা লিপিতে লিপির সংখ্যা বা বর্ণের সংখ্যা আছে 50টি। আমরা জানি 50টি বলতে কী বোঝাচ্ছে? বর্ণ। বর্ণ কাকে বলে? বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে অ আর হ্রস্বই দীর্ঘই, এভাবে 11টি আছে। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, ক খ গ ঘ ঙ। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে এটা একটা লাইন করতে হবে, যে এজন্য আমরা এখানে আন্ডারলাইন করেছি যে প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। কী লিপি? কুটিল লিপি নামে পরিচিত। ব্রাহ্মী লিপির পূর্বে ভারতীয় শাখা 10ম ও শতক নাগাদ। এরপরে বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। এই যে লিপি কুটিল লিপির নামে পরিচালিত ছিল, এই কুটিল লিপির আরেক নাম হচ্ছে বাংলা লিপি। তো এটা ছিল আমাদের এইখানে কোটেশনের আলোচনার বিষয়। ও তারপরে আরেকটি লাইন আছে যে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। যেমন আমাদের দাপ্তরিক বলতে সরকারি বিভিন্ন কাজে আমরা কোন ভাষা ব্যবহার করি? বাংলা ভাষা। ঠিক ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায়ও কিন্তু তারা দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহার করে। এরপরে অনুশীলনী ভিত্তিক 10টি এমসিকিউ দিয়েছে। তো এখানে যে প্রথম এমসিকিউটি আছে, সেই প্রথম এমসিকিউতে বলা হচ্ছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? সঠিক উত্তর হচ্ছে চোখ। 2 নম্বর, ব্রেইল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টিশক্তিহীনরা বাংলা ভাষায় কথা বলে। 3 নম্বর, বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর 30 কোটি। 4 নম্বরে, মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? 6ষ্ঠ। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? ইন্দো ইরানীয়। আমরা একটু পিছনের থেকে দেখি। এখানে দেখো যে এখানে আমাদের আছে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, তারপর সেমিও হেমিও, দ্রাবিড়ীয়। তাহলে এখানে কিন্তু ইন্দো ইরানীয় নাই, অর্থাৎ এজন্য এখানে ইন্দো ইরানীয় হবে উত্তর। কারণ এখানে বলছে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? সঠিক উত্তর হচ্ছে ইন্দো ইরানীয়। ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত সংস্কৃত ও পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? চর্যাপদে। আর বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? ব্রাহ্মী লিপি। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা। এই যে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, এতে দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। সুতরাং এখানে পশ্চিমবঙ্গ নাই, এর জন্য ত্রিপুরা আছে, সঠিক উত্তর হবে ত্রিপুরা। এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। প্রিয় ভিউয়ার্স এবং এসএসসি বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আগামী ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং বেল আইকনে অল বাটনটি ক্লিক করে দিবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা এবং যারা চাকরির পরীক্ষার্থী তাদেরকে বলি আপনারা সবাই সুন্দরভাবে বাংলা ব্যাকরণ বইটি দেখুন এবং পড়ুন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো এমসিকিউ আপনাদের চাকরির পরীক্ষায় পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।